ইউনিক যে কোনো খাবার ট্রাই করতে আমরা সবাই চাই। কোল্ড কফি আমাদের অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে, আবার আমরা অনেকেই কোল্ড কফি না খেয়ে লাচ্ছি খেতে পছন্দ করি, কিন্তু যদি দুইটার সমন্বয় হয় তাহলে কেমন হবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, চলেন আজকে আমরা কফি ফ্লেভার লাচ্ছি বানাই। আর আমি আপনাদেরকে বলবো যে এই লাচ্ছিটা খেতে কেমন লাগবে। তো প্রথমে আমরা যে প্রয়োজনীয় সামগ্রীগুলো সেগুলো নিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি কফি, টক দই, চিনি এবং সামান্য পরিমাণে দুধ। আজকে আমাদের এই রেসিপিটা বানাতে আমাদের অনেক বরফ লাগবে। কফি ফ্লেভার লাচ্ছি বানানোর জন্য আমি কফি নিয়েছি 1 চামচ উঁচু করে, আর 1/4 কাপ নিয়েছি টক দই, আর তার সাথে নিয়েছি 3 টেবিল চামচ চিনি। আর দুধ আমাদের যতটুকু পরিমাণ প্রয়োজন হবে ঠিক ততটুকু ব্যবহার করব, আর না প্রয়োজন লাগলে ব্যবহার করব না। তো প্রথমে আমরা একটা ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি, আর সেখানে আমরা অ্যাড করে দিব কফি এবং তার সাথে দিয়ে দিব চিনি, এবং এখানে আমরা হালকা গরম পানি ব্যবহার করে এই দুটো উপকরণ একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। হ্যান্ড উইক্স দিয়ে বা কাঁটা চামচ দিয়েও এই মিক্সচারটা আমরা তৈরি করে নিতে পারি, তবে এতে অনেক বেশি সময় লাগবে। সময় যাতে কম লাগে সেজন্য আমি ব্লেন্ডার জার ব্যবহার করেছি। কফি, চিনি এবং হালকা গরম পানি খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিব টক দই, এবং তারপরে আবারও এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এবার একটা ফাঁকা গ্লাসে আমি নিয়ে নিচ্ছি বেশ খানিকটা বরফ। এই ড্রিঙ্কটাতে কিন্তু একটু চিল, তাই এখানে অনেক বেশি বরফ লাগবে। আর এখন আমি এই ড্রিঙ্কটা সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ এবং কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এটা চমৎকার লেগেছে আমার কাছে। আর এখন আমি একটুখানি দুধ ব্যবহার করছি, যেটুকু ফাঁকা আছে গ্লাসে সেই অংশটুকুতেই আমি দুধ ব্যবহার করব। দুধ অ্যাড করার পরে একটু সাজানোর জন্য এবং টেস্ট বাড়ানোর জন্য আমি অ্যাড করে দেব কিছুটা আইসক্রিম। আমার কাছে চকলেট এবং ভ্যানিলা মিক্সড আইসক্রিম ছিল, সেই আইসক্রিমটাই আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করেছি, আর উপর দিয়ে হালকা একটুখানি সিরাপ ছড়িয়ে দিয়েছি। বাস, এটা কিন্তু এখন সার্ভ করব। নতুন খাবার যখন ট্রাই করা হয় তখন মনে একটা দ্বিধা থাকে যে খাবারটা খেতে কেমন হবে। তবে আজকের এই কফি ফ্লেভারড লাচ্ছিটা কিন্তু রক ছিল। আমার কাছে তো এটার টেস্টটা খুব ভালো লেগেছে, আর আমার বাসার বড়রা এমনকি ছোটরাও এটা চেটেপুটে খেয়েছে। তাই কফি ফ্লেভার লাচ্ছি এই নতুন ড্রিঙ্কটি কিন্তু আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। এই প্রচণ্ড গরমে একটু সাময়িক শান্তি পেতে আপনারা কিন্তু এই ড্রিঙ্কটা অনায়াসে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। আর রেস্টুরেন্টে যদি বসে খেতে চান তাহলে অনেক সময় দেখা যায় এই সামান্য একটা ড্রিঙ্কটা 3 থেকে 400 টাকা পরিমাণ টাকা গুনতে হবে। তাই বাসায় বসে বানিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সহজ, সিম্পল এবং ইউনিক কফি ফ্লেভার লাচ্ছি এই ড্রিঙ্কটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কেননা আপনার কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমার এই ভিডিওটি আমি তাহলে এখানেই শেষ করছি। কথা দিচ্ছি আগামী দিন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আর আমাকে আপনার দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।